আপনার বেইজের মাটি শক্ত, লাল মাটি এবং খুব শক্ত প্রকৃতির মাটি। তো সেই সব ক্ষেত্রে আপনি যখন আমাদের ডিজাইনগুলো আমরা এখানে করে থাকি, সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের বেইজের যে ডিজাইনগুলো আছে সেগুলোর এখানে কোনো পরিবর্তন হবে কি না? কিংবা কলমের রড, বেইজের রড, রিইনফোর্সমেন্ট, স্ট্রাকচার, ডিজাইনে কোনো পরিবর্তন আসবে কিনা? সেই বিষয়গুলো সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দিব। আপনার মাটি অনেক শক্ত, তো তাতে কি হইছে? আপনার মাটি শক্ত হইছে বিধায় আপনার কিন্তু ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইনে কিন্তু এখানে কোনো পরিবর্তন আসবে না। আপনার যদি মাটির বেয়ারিং ক্যাপাসিটি যদি খারাপ থাকে, মাটির যদি বারবন ক্ষমতা যদি কম থাকে, লুজ লুজ প্রকৃতির মাটি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মাটির বারবন ক্ষমতা বৃদ্ধির জন্য, বেয়ারিং ক্যাপাসিটি বৃদ্ধির জন্য কিন্তু আমাদের এখানে বিভিন্ন ধরনের কাজ আমরা এখানে করে থাকি। আমরা বিভিন্ন ধরনের পাইলিং করে থাকি, হ্যাঁ, অনেক সময় ম্যাট ফাউন্ডেশন করে থাকি, হ্যাঁ, অনেক সময় আমরা বিভিন্ন রকম পাইল করি, সেন্ট পাইল করি আমরা, টিম্বার পাইলিং আছে, তারপর আপনার কাস্টিং সিটু পাইল আছে। তো বিভিন্ন ধরনের পাইলিং আমরা করে থাকি। যদি আপনার বেইজের মাটি যদি আপনার খারাপ থাকে, লুজ থাকে, বেয়ারিং ক্যাপাসিটি যদি খারাপ থাকে, ঠিক আছে, কিন্তু মাটি যদি শক্ত হয়, তাহলে আমরা এই কাজগুলো এখানে করি না। বাকি আমাদের স্ট্রাকচারে ডিজাইন অনুযায়ী এখানে যা থাকবে সেগুলোই কিন্তু আমাদের আসলে এখানে কাজগুলো করতে হবে। অনেক ঠিকাদার আসলে বলে যে আপনার বেজের মাটি তো অনেক শক্ত, আপনার তো এখানে সেং ফিলিংয়ের আপনার সিসির প্রয়োজন নাই, আপনার সোলিংয়ের প্রয়োজন নাই, আপনি তো এখানে ডালাই করলেই পারেন না। আপনাকে অবশ্যই এই জিনিসগুলা করেই কিন্তু এখানে কাজগুলো করতে হবে। আপনারা দেখেন, আমরা যখন একটা রাস্তা নির্মাণ করে, ইঞ্জিনিয়ার সাহেবরা যখন রাস্তা নির্মাণ করে, মাটি যতই শক্ত হোক না কেন, নিচে কিন্তু আপনার মাটি কাটার পরে কিন্তু এখানে তারা সেন ফিলিং করে, তারপর তারা সাব বেস করে, ম্যাকাডেম করে, তারপরে কিন্তু আপনার পর্যায়ক্রমিক ধাপে কিন্তু তারা কিন্তু কার্পেটিংটা করে। তারা কিন্তু শক্ত মাটির মধ্যে কিন্তু শুধু খালি কার্পেটিং নিয়ে কাজ করে না। তো আপনাকে অবশ্যই যদি আপনি বিল্ডিং করেন, অবশ্যই আপনার ডিজাইন মেনে কিন্তু এখানে কাজ করতে হবে। আপনার খরচ বাঁচানোর জন্য, খরচ বাঁচানোর বিভিন্ন দোহাই ঠিকাদার সাহেব দেখাবে, এইটা কিন্তু আপনি যদি অনুসরণ করেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনাকে সম্পূর্ণ ডিজাইন মেনে এখানে সেন ফিলিং আছে, তারপরে আপনার সোলিং আছে, সিসি আছে, এই কাজগুলো কিন্তু এখানে করতে হবে। অন্যথায় কিন্তু আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। আপনাদের মাটি যতই শক্ত হোক না কেন, এই ফর্মুলাটা আপনাকে অনুসরণ করে দেন কিন্তু এখানে কাজ করতে হবে। কোনো আইটেম কিন্তু এখানে বাদ দেওয়া যাবে না। আপনারা যে যাই বলুন না কেন, আপনি বাদ দিবেন তা আপনার নিজের ক্ষতি হবে, কিন্তু অন্য কারো কিছু না। আপনার ঠিকাদার সাহেব আপনার কাজ করে চলে যাবে, বাকি এটাকে নিয়ে কিন্তু আপনাকেই থাকতে হবে। তো সেক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।